আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। থ্যাংক ইউ স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে প্রত্যেকটা পত্রিকায় লিড নিউজ, মানবজমিন, প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। মাননীয় স্পিকার, আমি আজকে মানবজমিনের হেডলাইন, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। মাননীয় স্পিকার, আমি কথাটা এই জন্যই বলছি যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক অপরাধ, মানবতা অপরাধের কাজ। তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যই, আপনি জানেন ইলিয়াস আলী আপনার সহকর্মী ছিল, আমার বন্ধু ছিল, তার সাথে অনেক স্মৃতি জড়িত। আজকে যদি ইলিয়াস বেঁচে থাকতো, এখানে যারা আমরা এমপি বা সংসদ সদস্য, আমরা সবাই কিন্তু একসঙ্গেই এই পার্লামেন্টে থাকতাম। মাননীয় স্পিকার, তো আমরা পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি, 2012 সালের 17ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। হত্যা করে তাকে এই ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে কত মানুষ নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে, আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস মানে কি বলবো ফেল করবে। কারণ শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, শেষ করেন। 21 তারিখে তার স্ত্রী এই পার্লামেন্টে অবস্থান বসা, দয়া করে বসুন। আমি মাননীয় স্পিকার শেষ করে দেবো। তার শিশু সন্তান তার সঙ্গে দেখা করতে গিয়েছে, তাদেরকে সে আশ্বস্ত করেছে যে ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বলতে চাই। থ্যাংক ইউ।